আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিরেক্ট অ্যাডমিন ইউজ করে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো আমি আমার ডিরেক্ট অ্যাডমিনে লগইন পেজে আছি। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। সো আমি লগইন করছি। ডিরেক্ট অ্যাডমিন লগইন করার পর বা সাইন ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো আমাদের মূল লক্ষ্য হলো যে আজকে আমরা এখন দেখবো যে এখানে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। একদম খুবই সহজ, সিপ্যানেলের মতোই। সো আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার কোলাস ইনস্টলারে যেতে হবে, বা আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমরা এখানে সার্চ করতে পারি, সফটওয়্যার কোলাস অ্যাপস লিখে সার্চ করতে পারি, বা একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো এখানে সফটওয়্যার কোলাস অ্যাপ ইনস্টলার সবগুলো অ্যাপ এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে ডোমেনগুলো এখানে অ্যাড করা আছে সেটা একটা লিস্ট দেখতে পারবো। বাট আমার এখানে একটি ডোমেনই অ্যাড করা আছে, আমি এই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অনেকে ভুলবশত ডাব্লিউপি ডিরেক্টরিতে, অর্থাৎ লিঙ্ক, সাপোজ আমার যে ডোমেনটা আছে ডোমেন/ডাব্লিউপি, এখানে তারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলে ভুলবশত। তো আপনারা অবশ্যই এটা ডাবল চেক করে নেবেন যে কোনো ডিরেক্টরিতে আপনারা এটা ইনস্টল করবেন না। সরাসরি ডোমেন ইনস্টল করার জন্য এখানে খালি দেবেন, ইন ডিরেক্টরি বক্সে এটা অবশ্যই আপনি খালি রাখবেন। জাস্ট এখান থেকে আপনার ডোমেনটা সিলেক্ট করে দিবেন। তারপর আসি একটু নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো সাইট সেটিংস, অর্থাৎ আমাদের সাইটের নেমটা কি হবে এবং সাইট ডেসক্রিপশন কি হবে। সো এটা পরবর্তীতেও এডিট করা যায়, আমরা এখান থেকে লিখে দিচ্ছি। সাইট নেম দিচ্ছি iaminlink.com, সাইট ডেসক্রিপশন দিচ্ছি প্রফেশনাল নেটওয়ার্ক। আচ্ছা, এবং ডান পাশে যদি আমরা আসি দেখতে পারবো অ্যাডমিন অ্যাকাউন্ট সেট আপ করার একটি অপশন আছে। এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম এখানে দিতে হবে। আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসটি লগ ইন করবো সেটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা এখান থেকে সেট করবো। সো আমি একটি ইউজার নেম দিচ্ছি, আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। দেন আপনাদের যদি অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করতে চান আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিতে পারেন। নিচে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রলে আসার পর আমরা অবশ্যই এখানে একটু অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনটা হলো এটা ডাটাবেস নেমটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো হয় কি, ডাটাবেসের কিছু একটা এডিট করতে যাই, আমরা ঠিক বুঝতে পারি না আমাদের কোন ডাটাবেসটা কোন ওয়েবসাইটের জন্য ইউজ হচ্ছে। সো এটা না বোঝার কারণ হলো আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন যদি আমরা ডোমেনের সাথে মিল রেখে সিমিলার একটা ডাটাবেসের নাম দিয়ে রাখি তাহলে আমরা সহজে কিন্তু বুঝতে পারবো কোন ওয়েবসাইটের জন্য কোন ডাটাবেসটা আমরা ইউজ করছি। সো যেহেতু এটা আমার মেইন ডোমেন বা প্রাইমারি ডোমেন হিসেবে এখানে অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমি ডাটাবেসের নাম দেবো এখানে মেইন দিয়ে আমি এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইমেল ইনস্টলেশন ডিটেলস, মানে এখানে একটা ইমেল দিতে পারেন, ইনস্টলেশন ডিটেলস আপনাকে মেইল করা হবে, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। জাস্ট আমি ইনস্টল ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে, খুব দ্রুত সময়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি ডান। এখন আমরা যদি আমাদের ডোমেনে যাই দেখতে পারবো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে চাই তাহলে আমাদের domain/wp অ্যাডমিন এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আমাদের যে ইউজার নেমটি আমরা দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে আমাদের লগ ইন করতে হবে। সো এভাবেই আপনারা ডিরেক্ট অ্যাডমিন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, খুবই সহজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।